হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল। প্রত্যেক দিনই আমার নিত্য নতুন লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দুটো দিন শরীরটা ভালো ছিল না, তাই আমি আমার কাজবাজ কোনো কিছুই করিনি, আর সেরকম ভিডিও করার মতো এনার্জি ছিল না। তবুও নিজের মনের ভিতরে কথাগুলো, নিজের মনের ভিতরে ব্যথাগুলো সব কিছুই তোমাদের সাথে এই দুদিন শেয়ার করেছি। আমার লাইফস্টাইলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের থেকে শরীরটা অনেকটাই সুস্থ, তো আজকের থেকে আমি একটা পদক্ষেপ ভেবে নিয়েছি, মানে নিজের উপরে নিজে একটা কাজ করব। সেটা হচ্ছে, এখন আমি ভাবছি যতই আমি বসে থাকছি, শুয়ে থাকছি, দেখছি দিন দিন আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আজ থেকে আর সেটা নয়, আজ থেকে আমি কাজ করব। যত বেশি কাজ করব মনে হয় তত বেশি শরীরটা সুস্থ থাকবে। তো এখন থেকে এটাই করার চেষ্টা করব। আর সেরকম তো ভারী কাজ নয়, হালকা হালকা কাজগুলো আমি করার চেষ্টা করব। মানে শরীরটাকে রেস্ট দেবো না, বেশি বেশি রেস্ট দিলে দেখছি আমার শরীরটা ফুলে যাচ্ছে, হয়তো শরীরটা আমার দুর্বল হয়ে যাচ্ছে সেরকম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে চলে এলাম আলনাটার এখানে। আলনাটা গুছিয়ে নেব। আর এই আলনা আমি দিনে যতবার গোছাবো ততবার এলোমেলো করবে আমার ভাই। এখানে ওর প্যান্ট জামা সব কিছু আছে, যতবার ও বাড়ি থেকে বেরোবে এক একবার এক একটা জামা পরবে, আর সেগুলোকে কিন্তু এলোমেলো করে রাখবে। আর এলোমেলো জিনিসটা আমার দেখতে ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার। যতবার গুছাবো ততবার কিন্তু ও বারবার এরকম করবে, কিন্তু এখন করার কিছু নেই। ও যতবার এমন করবে আমার তো গুছিয়ে রাখতেই হবে। তো গুছিয়ে না রাখলে সেরকম দেখবে মনটাও ভালো থাকে না, আর যদি ঘর পরিষ্কার থাকে মনও পরিষ্কার থাকে, চারদিকটাও যেন পরিষ্কার লাগে। তো ভাবলাম ড্রেসিং টেবিলটাকে আজকে ভালো করে মুছে নিই। এক একটা জিনিস এক এক জায়গার দিকে চলে গেছে। যেমন ক্রিমগুলো একসাথে রাখার, সেগুলো আলাদা আলাদা হয়ে গেছে। প্রায় হয়ে গেল 5-6 দিন থেকে ঠিকঠাক করে এই জিনিসগুলো আমার গোছানো হচ্ছে না। আসলে শরীরে যদি শান্তি না থাকে তাহলে দেখবে কোনো দিকেই শান্তি লাগে না। শরীরটা অসুস্থ বলে সেরকম কিন্তু কোনো কাজই করতে চাচ্ছিলাম না। শরীরের মধ্যে শান্তি না থাকলে কোনো দিকেই কিন্তু ভালো লাগে না। তো সেই কারণে আজকে শরীরটা একটু ভালো, মাথার ব্যথাটা একটু কমেছে, মাথার ভারটা কমেছে, শরীরটা যেন আগের থেকে একটু হালকা লাগছে। তো ভাবলাম যে এখন যখন শরীরটা ভালো লাগছে, আজকের থেকেই শরীরটাকে একটু খাটানো শুরু করি। না খাটালে কিন্তু শরীরটা আর ভালো হবে না। তো এই কথা ভেবেই কিন্তু আজকের থেকে সব কাজ নিজে হাতে করার চেষ্টা করব। এদিকে ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে মাকে বললাম, মাকড়সার জাল হয়েছে এখানে কয়েকটা, ভেঙে দাও। আর এই সময় নাকি মাকড়সার জাল ভাঙতে নেই, আমি জানি না, তো এগুলো অনেকেই আমাকে বলেছে এই নিয়মগুলো ইউটিউবে। তো সেই কারণে আমি চেষ্টা করি তোমাদের কথাগুলো মানার। তো মাকে বললাম, মা মাকড়সার জালগুলো ভেঙে দাও। মা কিন্তু এদিকে মাকড়সার জালগুলো আমাকে ভেঙে দিচ্ছে। তারপর আমি ঘরটাকে ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করব। কিন্তু ঘরে না মাকড়সার জাল থাকলে দেখবে একটা অন্যরকমই খারাপ লাগে। আর আমার কাছে একদমই কিন্তু অপরিষ্কার ঘর ভালো লাগে না। তো তাই মা এদিকে আমাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি না কিছু জিনিস ভাবছি, সেটা হচ্ছে আমাদের ঘর তো এখন রং করা হচ্ছে না। আমি ভাবছি আমাদের ঘরগুলোতে না এখন আমি ওয়ালপেপার লাগিয়ে দেবো। তোমরা বলো তো যে এই ঘরে পুটিং কাটা আছে, প্লাস্টার করা আছে, ওয়ালপেপার লাগালে এই ঘরগুলো ঠিক কীরকম লাগবে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল। সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে কাজে লেগে গেছি। এখন ভাবি যে আর বসে থাকবো না। কয়েকদিন শরীরটা খুব খারাপ গেছিলো, বসে থেকে মনে হয় আরও শরীরটা আমি দুর্বল করে ফেলেছি। তো আর একদমই বসে থাকবো না। যতটুকু কাজ আমি নিজে নিজে করতে পারি ততটুকু করার চেষ্টা করব। যেগুলো পারি না সেগুলো মাকে দিয়ে করাতে হয় বা বোনকে দিয়ে করিয়ে নেব। আর যেগুলো আমি নিজে পারি সেগুলো আমি করছি। আজকে যেমন ঘরটাকে একটু পরিষ্কার করছি, তো অনেকেই আমাকে বলেছে যে ঘরের মাকড়সার জাল যেগুলো হয় তো ওগুলো নাকি পরিষ্কার করা যায় না, তো ওগুলো মাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিলাম। এখন আমি ঘরটাকে ভালো করে ঠিকঠাক করে ঘরটাকে পরিষ্কার করে বিছানার আজকে চাদরটা ধুয়ে দেওয়ার ইচ্ছা আছে। বিছানা চাদর আর এই যে মশারিটা ধুয়ে দেওয়ার ইচ্ছা আছে, কারণ অনেক কদিন হয়ে গেল বিছানা চাদরটা ধুচ্ছি না, মশারিটাও ধুচ্ছি না। তো না ধুয়ে শুলে না কেমন যেন একটা কিটকিট করে। তো এখনও সেরকম বালির কিটকিটিটা আসেনি, কিন্তু তবুও ধুয়ে দিতে হবে, না ধুয়ে দিলে ভালো লাগবে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো। তো চলো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো। অনেক দিন থেকেই ভেবেছি দেখাবো, কিন্তু দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। এই দেখো, একটা পাঞ্জাবিতে কি সুন্দর কাজ করা হয়েছে। এই পাঞ্জাবিটা কিন্তু শুধু হলুদ কালারের ছিল, শুধু হলুদ রঙের ছিল। তো এটার উপরে দেখো কি সুন্দর করে লাল রঙের ডিজাইন করা হয়েছে। কে করেছে সব তোমাদের বলছি, দাঁড়াও।
এই দেখো, আগে তোমরা বলো যে ঠিক হলুদ পাঞ্জাবির উপরে এই লাল রঙের ডিজাইনটা ঠিক কেমন লাগছে। দেখো কি সুন্দর কলকা ডিজাইন করে দিয়েছে, এই সাইডটাতেও কত সুন্দর, তার সাথে পাঞ্জাবির যে হাতাটা আছে ওটাতেও সুন্দর ডিজাইন করেছে। এই দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এটা কে করেছে এখন বলি, এটা করেছে আমার বড়দি। এই পাঞ্জাবিটা ভাইয়ের কেনা হয়েছিল, ভাই যখন কলেজে পড়তো তখন ওখানে উৎসব মানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে হলুদ পাঞ্জাবি লাগবে বলেছিল, তো সেই কারণে কিন্তু পাঞ্জাবিটা কেনা হয়েছিল। তো তারপরে থেকে ভাই পরে না, কারণ শুধু হলুদ কালার, কোনো ডিজাইন নেই, কিছু নেই। ভাই বলে কি বুড়ো, মানে একদম বুড়ো বুড়ো নাকি ওকে দেখতে লাগে। তো তখন আমি দিদিকে বলেছিলাম তুমি তো খুব সুন্দর আর্ট জানো, তো এই পাঞ্জাবিটাতে কিছু একটা করে দিও তো। আর দেখো ও সুন্দরভাবে, কি সুন্দরভাবে একটা আর্ট করে দিয়েছে। আর দেখো দেখে কিন্তু মনেই হচ্ছে না যেগুলো হাতে আঁকা, মানে তুলি দিয়ে সুন্দর করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে, আর এগুলো ওঠে না, ধুয়ে দিলেও কিন্তু এগুলো ওঠে না। দেখো কি সুন্দর, দারুণ হয়েছে। আমার কাছে তো এটা দারুণ পছন্দ হয়েছে। যখন এনেছিলাম তখন সত্যি পাঞ্জাবিটা এত ভালো লাগতো না। পাঞ্জাবিটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তখন একদমই ভালো লাগতো না, কারণ সেরকম কোনো ডিজাইন ছিল না, না ছিল কোনো, মানে কোনো রকমই ভালো লাগতো না। ভাই একদমই পরতে চাইতো না। এখন ভাই কিন্তু এই পাঞ্জাবিটা পরে, মানে দাদার বিয়ের সময় পরেছিল, তারপর এটা মামার বাড়িতে রেখে চলে এসেছিলো, তো সেদিন দিদি পাঠিয়ে দিয়েছে। পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো এটাকে গুছিয়ে একদম রেখে দেবো, যখন যখন পাঞ্জাবির দরকার পড়বে বা পুজোতে টুজোতে কিন্তু খুব সুন্দর পরতে পারবে। দেখতেও কিন্তু পাঞ্জাবিটা বেশ সুন্দর হয়েছে এখন, আগের থেকে কালার কম্বিনেশন সব কিছুতেই ভালো লাগছে। তো এটাকে এখন শোকেজে তুলে রাখবো। তো চলো এটা রাখা হয়ে গেছে। এখন আমার হাতের যে এদিকে 2 বালতি জল ভরে নিলাম। এখন এই 2 বালতি জলের মধ্যে কিন্তু কাপড় ভিজিয়ে দেবো। আর বেশি কাপড় নিইনি, কারণ আমি জানি আমি বেশি নিয়ে নিলে ধুতে পারবো না, তো অল্প পরিমাণে কাপড় নিয়েছি। 2টো নাইটি, একটা গামছা, আমার মশারি, চাদর, আর হচ্ছে আমার জালনার পর্দাটা, এটাই নিয়ে নিয়েছি। আজ মা বলছে যে মায়ের ঘরের বেড কাভারগুলো ধুতে হবে না, আর আমাকে না একদমই এই কাজগুলো করতে দেয় না। আমি তবুও করি নিজের শরীরের জোর খাটিয়ে। আর হ্যাঁ, যেই জন্য আজকের ভিডিওটা সেটা তোমাদের বলি। আর তোমরা জানোই আমার স্বাদের অনুষ্ঠান খুব শীঘ্রই, আর বেশি দিন নেই। আর স্বাদের অনুষ্ঠানের ডেট একটা ফিক্সড হয়ে গেছে, তো সেই ডেটেই হবে অনুষ্ঠানটা। আর সেই অনুষ্ঠানের জন্য আত্মীয় স্বজন কিন্তু আসা শুরু হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন বলতে কে জানো, আমার ভাসুর বাড়িতে আসছে। দাদা বাড়িতে না এলে কোনো কাজে কিন্তু আমাদের করা সম্ভব না, তো তাই দাদাকে বলেছি একটু আগে ভাগে চলে আসতে। তো এখানে সবগুলো কাপড় চোপড় একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফের জলে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কাপড়গুলো একটু পর ধুলে কাপড়গুলো থেকে খুব সুন্দর। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম সেটা বলি, আমার ভাসুর কিন্তু আজকে গাড়িতে উঠছে, আর দাদাকে তাড়াতাড়ি আসার কথা বলা হয়েছে। সেই কারণেই তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি বলেছি আমার বর চাচ্ছে যে এখন ঘরটর তৈরি করে তারপর সব করতে, কিন্তু আমি ওকে অনেক বুঝিয়েছি। ওকে বোঝানোর পর এখন সব কিছু মিলিয়ে একটা কথাই ভাবা হলো যে এত কিছু এখন তো সম্ভব না, একটা ঘর কোনো রকমে একটু কমপ্লিট করে কিছুটা করে, মানে যেমন প্লাস্টার, দরজা, জানলা একটা ঘরে লাগিয়ে যেন মানুষগুলো গিয়ে বসতে পারে সেরকম করে তারপর কিন্তু অন্য ঘর ধরা হবে। আর অনুষ্ঠানের আগে এখন মাত্র একটা ঘরই আমি ওকে করতে বলছি, কারণ দেখো পেছনে কিন্তু আমাদের বিপদটাও দেখতে হবে। তো সেই কারণে ওকে আমি বলেছি, অনেক বুঝিয়েছি। আর সত্যি কথা বুঝতে তো একদমই চাচ্ছিল না। ও বলছিল যে না একদম পুরো কমপ্লিট করব, কিন্তু পুরো কমপ্লিট করতে যতটা পয়সা দরকার ততটা তো আমাদের কাছে নেই, আমাদের পুঁজিটাও তো সেরকম বেশি না। তো বলার পর, অনেক কিছু বলার পর বোঝার পর এখন বলছে যে না ঠিক আছে, একটা ঘরই কোনো রকমে আমি কমপ্লিট করি, কোনো রকমে কিছু করি। আমি শুধু বললাম যে প্লাস্টারটা আর দরজা জানলাটা লাগাও, আর কিছু করতে হবে না। তো সেটাই বলছে, বলার পর এখন সেটাই হবে। আর এদিকে আমি নাইটিটার মধ্যে হালকা একটু ব্লিচিং পাউডার দিচ্ছি, কারণ নাইটিটার মধ্যে না কচুর দাগ ভরেছে। কয়েকদিন আগে আমি কচু রান্না করেছিলাম, তখন কচুর হালকা একটু রস ভরেছিল, আর সেটা একদম কালো হয়ে আছে, একদম শেষ অবস্থা। এর মাঝখানে কারেন্ট চলে গেছে, কতক্ষণের জন্য যে তোমাদের কি বলবো, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই। এর মাঝখানে ভাত খাওয়া হয়ে গেছে, আমাদের বাসন কোসন মাজা হয়ে গেছে। তো এই যে এখন কারেন্ট এসেছে, মোটরটা ছেড়ে রেখেছিলাম, তো ভাবলাম যে কারেন্ট এলে তারপর একদম একবারে বাসন কোসন তারপর কাপড় চোপড় যা আছে ধুয়ে নেব। তো প্রথমে কাপড়গুলো ধুয়ে দিয়ে নাড়া, মানে নেড়ে দিই, না হলে কিন্তু শুকোবে না। আর রোদের তো সেরকম তেজ নেই, যদি রোদের তেজটা বেশি থাকতো তাহলে শুকিয়ে যেত।
আর এগুলো ধুয়ে তারপর বাসন কাজ করতে যে এখন কতটা পরিশ্রম হয় সত্যি বুঝতে পারি। পরিশ্রম হলেও নিজের শরীরটাকে একদমই বসিয়ে রাখি না, চেষ্টা করি করার। আর আমি একটা ফেরিওয়ালার কাছ থেকে কমফোর্ট কিনেছিলাম, সেই কমফোর্টটা দিয়েই কিন্তু এখন আমি কাপড়গুলোকে ভিজিয়ে দেবো। কারণ আমি দেখেছি জানো, কমফোর্ট দিয়ে কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কমফোর্টের থেকে, আর সেটা আমার না বেশ ভালো লাগে, গন্ধটা আমার কাছে দারুণ লাগে। তো সেটাই কিন্তু করছি, বালতির মধ্যে কিছুটা জল নিয়েছি, কাপড়গুলোকে ধুয়ে ধুয়ে ভালো করে কমফোর্টের জলে ভিজিয়ে দিচ্ছি। আর বর্ষাকালে যতই কাপড় চোপড় হালকা একটু দেখবে মানে ঠিকঠাক না শুকোলে একটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধটাও থাকে না। ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিলাম সেরকম দেখে, যে টিভিতে দেখায় ভালো লাগে, তো দেখি কিনে কি অবস্থা হয়। তো দেখলাম যে না, কাপড়গুলো তো খুব সুন্দর একটা গন্ধ লাগে, ভালো লাগে দেখতে। তো সেই কারণেই কিন্তু আজকেও কিন্তু কমফোর্টটা দিয়ে দিয়েছি। আর কমফোর্ট শেষ, প্রত্যেকবার যখন কাপড় ধোয়া হয় তখন কমফোর্ট দিয়েই কিন্তু কাপড়গুলো ধোয়া হচ্ছে। আর জানোই তো কিছুদিন বাবা পাট তুলেছে, তো সেই কারণে না পাটের একটা খুব খারাপ গন্ধ আছে। তো সেই কারণে বাবার গামছা, বাবার প্যান্ট শার্ট সব কিছু কিন্তু কমফোর্ট দিয়ে ধোয়া হয়েছিল, তাই কমফোর্টটা শেষ হয়ে গেছে। আর বেশি দাম নেয়নি, মাত্র 60 টাকা নিয়েছিল। আর মানে চিন্তা করছি আরেকবার ফেরিওয়ালা আসলে আরেকটা কমফোর্ট কিনে নেব। অনেকটা সুবিধা জানো, খুব সুন্দর একটা গন্ধ হয়, কাপড়গুলো ভালো লাগে। এদিকে মশারি টশারি যা ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে, তো ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আর মশারি টশারি আমি ধুবো না, কারণ এখন আর ধোয়া সম্ভব না, আরেকবার ধুতে ধুতে পুজোর আগে আগে। আর এখন না মশারি আমি টানাই না, মশারি না টানিয়েই ঘুমোই, মর্টিন জ্বালিয়ে দিয়ে, না হলে মানে গুড নাইট যেগুলো আছে তো সেগুলো জ্বালিয়ে দিয়ে ঘুমোই। তো সেই কারণে এখন আর কিন্তু বেশি আমার মশারির দরকার পড়ে না। তো সেই কারণে কিন্তু মশারিটা ধুয়ে আমি ভাবছি যে তুলে রাখবো, নাহলে সাইড দিয়ে রেখে দেবো, দেখা যাক কী করি। তো সব কিছু কাজ কমপ্লিট। বাবা বাজার থেকে চলে এসেছে, বড় বাজার গেছিলো, ওখান থেকে বাবা চিড়ে ভাঙিয়ে নিয়ে এসেছে। মা কালকে চিড়ের ধান সেদ্ধ করেছিল, তো চিড়ে ভাঙিয়ে নিয়ে এসেছে। এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে চিড়ে। তো তোমাদের বললাম কালকে আমাদের বাড়িতে গোরখনাথের পুজো হবে, তো সেই কারণে চিড়ে, খই, বিচি কলা, দই ওইসব কিন্তু দরকার, গুড় এসব দরকার। তো সেই কারণে কিন্তু বাবা নিয়ে এসেছে, বিচি কলাও নিয়ে এসেছে এই ব্যাগের মধ্যে দেখলাম, আর সাথে চিড়েও নিয়ে এসেছে। তো বাবা বাজার থেকে এসে গেছে, মা বাবাকে নিয়ে জল দিচ্ছে, কারণ যা রোদ উঠেছে ভীষণ কিন্তু গরম এখন। তো মা কিন্তু এখনই জমিতে চলে যাবে। আর আমাদের জমিতে আজকে ধান গাছের মানে গোড়ায় গোড়ায় প্রচুর ঘাস হয়েছে, দুব্বা ঘাস, জল দুব্বা, মানে জলের নিচে যে দুব্বাটা হয় সেই দুব্বাটা, তো সেটাই কিন্তু বাজবে আজকে। বাজার নিয়ে এসেছে বাবা আজকে, আমাদের এখানে বড় বাজার। এই ব্যাগের মধ্যে আছে বাবা কি কি এনেছে দেখে নিও। রসুন নিয়ে এসেছে, এখন রসুনের যা দাম, প্রচুর দাম কিন্তু রসুনের। নিয়ে এসেছে রসুন, তার সাথে নিয়ে এসেছে বিচি কলা। আমাদের বাড়িতে কালকে হচ্ছে গোরখনাথের পুজো, মানে আমাদের বাছুর হয়েছে, বাছুর হওয়ার প্রায় কয়দিন জানি না আমি ঠিক, প্রায় 11 দিন পর না কি দিতে হয় গোরখনাথের পুজো। তো এই যে এর জন্য কিন্তু বিচি কলা দরকার, তো এই যে বিচি কলা নিয়ে এসেছে। তার সাথে এখানে কিছু একটা নিয়ে এসেছে, জানি না এটা কি, এটা অবশ্যই খুলে দেখবো, আগে দেখি আর কি কি আছে। তার সাথে নিয়ে এসেছে পেঁয়াজ, আর এনেছে তেল, সর্ষের তেল, আরও আছে। নিয়ে এসেছে মায়ের জন্য পান, আর নিয়ে এসেছে একটা গরম মশলার প্যাকেট। এই হচ্ছে আমাদের বাজার। তো চলো, যেটা যে জায়গার জিনিস সেটা সে জায়গায় রেখে দিই। পেঁয়াজটা ঝুড়িতে চলে যাবে, রসুনটা ওই ঝুড়িতে, পানটা আলাদা, আর তেলটা রেখে দিই। এটাতে দেখি কি এনেছে বাবা, হয়তো মাছ, না গো মাছ আনেনি, মাংস নিয়ে এসেছি, ব্রয়লার মুরগির মাংস নিয়ে এসেছে। তো এখন তো আর এটা রান্না হবে না, কারণ মাংসটা রান্না হবে রাত্রিবেলায়। তো চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিই, তারপর রাত্রিবেলায় এটা দিয়ে খাওয়া হবে। আজকে বাকে বলবো যে রুটি করতে, রুটি দিয়ে মাংস দিয়ে কিন্তু রাত্রিবেলা জমে যাবে। তো চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিই।
মা চলে গেছে জমিতে কাজ করার জন্য। আর এখানে বাসনপত্রগুলো মা বলছিল মেজে যাবে, তো আমি বললাম যে না, মাজতে হবে না, আমি বসে বসে আস্তে আস্তে করে নিতে পারবো। তো ওই যে বাসনপত্র নিয়ে চলে এলাম, ভাবলাম যে কড়াইটাকেও মেজে নিই। কড়াইটার মধ্যে রান্না হয়েছে, এখন না মেজে নিলে সেই বিকেলবেলার দিকে একদমই ইচ্ছে করে না জানো। মনে হয় কি যখন কাজ করি তখনই যদি একসাথে কাজগুলো করা যায় তাহলে ভালো লাগে। তো প্রেশারের মধ্যে রান্না করা হয়েছিল, আলু সেদ্ধ করা হয়েছিল, আজকে রান্না হয়েছে ডিমের ঝোল। আর এখন রান্নাবান্নাগুলো তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারি না, কারণ নিজে রান্না করি না, মা করে, সেই কারণে সব কিছু মাই দেখে, আমি আর রান্নার দিকে যাই না। অনেক দিন হয়ে গেল জানো, রান্নাঘরের থেকে একদম সম্পর্ক ছেড়ে দিয়েছি, মানে রান্নাঘরের সম্পর্কটাই ছেড়ে দিয়েছি। আর সত্যি অনেক দিন থেকে রান্না না করতে করতে দেখবে ভালোই লাগে না রান্না করতে। আমার না একদমই ইচ্ছে করে না, মানে অনেক দিন রান্না না করার পর রান্নাঘরে যেতে। তো আমার এই যে বাইরের কাজগুলো যেগুলো আছে মানে বসে বসে করা যায়, সেগুলো করতে বেশ ভালো লাগে। তো ওগুলোই করে নিই। কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছি, মেজে একদম সব কিছু ধুয়ে নিয়ে যাব কলের পাড়ে। আর বাবা এদিকে যাচ্ছে পাট নেড়ে দিতে। আজকে আবার 2 বোঝা পাটের আটি কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে, তো সেটাই নেড়ে দেওয়ার জন্য ওইদিকে যাচ্ছে। চলে এলাম রান্নাঘরে, এখন কাজ হচ্ছে। লেবার আছে, লেবাররা বাড়িতে আসবে না, জমিতেই খাবে, তোদের জন্য ভাত দিতে হবে। তো ভাবছি বালতিটার মধ্যে ভাত দেব, বাটিতে সবজি দিয়ে দেব। তো চলো বালতিতে করে ভাত, পুরোপুরি ভাত রেডি, ওদের জন্য ভাত দিয়ে দিলাম। এখানে দিয়েছি ডাল, ডিমের ঝোল, সাথে দিয়েছি লেবু, আর সাথে এখানে প্লাস্টিকের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি, এগুলোই রান্না হয়েছিল আজকে। তো তখন তো তোমাদের দেখাতে পারিনি, তাই এভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিমের ঝোল করা হয়েছে, নিরামিষ একটা ঘন্ট করা হয়েছে, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু ওইসব দিয়ে, আর সাথে মুসুর ডালটা না হলে এখন গরমের দিনে যেন কিছুই ভালো লাগে না। তার সাথে যদি লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে চলে এলাম 2টো থাল নিতে, 2টো থালা দিয়ে দেব ওদের খাওয়ার জন্য। আর ওরা আজকে বাড়িতে আসবে না, বলছে জমির ওখানেই নাকি খেয়ে নেবে, ওখানে একটা গাছের নিচে ছায়াতে বসে খাবে। আর ভাইকে ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে দিলাম। ভাই এখন সব কিছু নিয়ে চলে যাবে জমিতে। আর আমাদের যে জমিটাতে এখন কাজ করা হচ্ছে সেটা অনেকটাই দূরে। মা কিন্তু এখনই বাড়ি চলে আসবে, কিছুক্ষণ আগে গেছে, মার নাকি শরীর খারাপ লাগছে সেখানে।